তার জন্য কি করো? ইখলাসের সাথে দোয়া করো। এই হাদিস দ্বারা কোনোভাবে জানাজার নামাজের পরের দোয়ার পক্ষে দলিল দেওয়া যাবে না। 2 নম্বর আসেন, যারা দোয়া করেন তারাও নিজেদেরকে ফিকহে হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ মনে করেন। এবার আমি আপনাদেরকে বলবো, ফিকহে হানাফির অন্যতম কিতাব ইমাম কারদারি রাহিমাহুল্লাহ লেখা ফতওয়ায়ে বাজ্জাজিয়া খুলেন, আল্লামা ইবনে নুজাইম মিসরির লেখা বাহরুর রায়েক খুলেন, ফতওয়ায়ে আলমগীরি খুলেন, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লেখা ফতওয়ায়ে শামী খুলেন। ওনারা সুস্পষ্টভাবে লিখেছেন, লা ইয়াদউ লিল মাইয়িতি বা'দা সালাত, যে মাইয়িতের জন্য জানাজার পর আর দোয়া করে যাবে না। কারণ আপনি যদি জানাজার পর আবার দোয়া করেন তাহলে লিআন্নাহু দুআউন মাররা, এটা আবার দোয়া হয়ে যায়। ওয়ালাম ইয়াসবুত আনিন নবী আন্নাহু দাআ বা'দা সালাত, রাসূলুল্লাহ থেকে এটা প্রমাণিত না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন। এজন্য জানাজার পর সাথে সাথে সম্মিলিত মুনাজাত করা মুস্তাহাব না বেদাত? আপনি শরীয়তের উসুল দিয়ে বুঝতে হবে। মন গড়াভাবে শরীয়তের কি, শরীয়ত তোমার আমাকে দিয়ে চলে না, শরীয়ত চলে সাহাবাদের দিয়ে। বুঝলেন না কথা? তো আপনাকে দেখতে হবে সাহাবায়ে কেরাম থেকে আমল প্রমাণিত কিনা, সাহাবায়ে কেরাম এই কাজটা করেছেন কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাপকাঠি দাঁড় করেছেন সাহাবাকে। আরেকটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, এই মাসালা নিয়ে ইখতিলাফ। আমাদের দেশে একদল মানুষ আছে যে সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে না, বলে কি বলবে যে সাহাবায়ে কেরামকে মাপকাঠি কীভাবে মানব? সাহাবায়ে কেরাম জিনা করেছেন, সাহাবায়ে কেরাম হাদিসে আসছে মায়েদা ইসলামী জিনা করেছেন, ওই সাহাবী এই কাজ করেছেন, এইটা করেছেন, ওইটা করেছেন, তাকে মাপকাঠি মানবো কিভাবে? আপনি তো বলবেন ঠিকই তো, হযরত মায়েদা ইসলামী জিনা তো বুখারীতেও আসছে, তাহলে ওনাকে আমি মাপকাঠি মানি কিভাবে? শুনেন, এটা উত্তর দিয়ে যায়, কারণ মাপকাঠি এটা দলিলের শেষ নাই, এজন্য এটা বলি। হযরত মায়েদা ইসলামীর ঘটনা বুখারীতেও আসছে। হযরত মায়েদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা ব্যভিচার করে আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু মুখ ঘুরিয়েছেন, হযরত মায়েদা ইসলামী এই পাশে গিয়েছেন, গিয়ে বলেছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পাক করুন। রাসূলুল্লাহ আবার মুখ ঘুরিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পাক করুন। 4 বার স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহ রাসূল হযরত মায়েদা ইসলামীকে বলেছেন, ফাহাল্লা কাব্বালতা আও লামাস্তা, তুমি ব্যভিচার করনি, হয়তো চুমু দিয়েছো, আও লামাস্তা স্পর্শ করেছো। লম্বা হাদিস। হযরত মায়েদা ইসলামী পরে স্বীকার করলেন যে না আমি জিনা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়েদা ইসলামীকে প্রস্তরাঘাতে, আরবিতে বলে রজম মেরে হত্যা করার নির্দেশ দিলেন। লম্বা ঘটনা। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের ঘটনা আসছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ একটা উটের হাড্ডি নিয়েছেন, উটের হাড্ডি নিয়ে হযরত মায়েদা ইসলামের মাথায় মারছেন। মাথা মারার পর হযরত মায়েদা ইসলামের শরীর থেকে রক্ত এসে খালিদ ইবনুল ওয়ালিদের পোশাকে লেগেছে, গায়ে লেগেছে। তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটু অপছন্দ করলেন যে একজন পাপীর রক্ত আমার শরীরে লাগলো। তখন আল্লাহ রাসূল বলেন, মাহলান ইয়া খালিদ লাউ কুসিবাত তাওবাতুহু আলা আহলিল মদিনা লাকাফা, যে হে খালিদ তুমি মায়েদা ইসলামকে ঘৃণা করছো, সাবধান। মায়েদা ইসলামী পাক করেছে ঠিক আছে, কিন্তু মায়েদা ইসলামী এমন তওবা করেছে যেটা পুরা মদিনাবাসী জাহান্নামী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদা ইসলামীর তওবার কারণে পুরা মদিনাবাসীকে মাফ করে দিবেন। তো মায়েদা ইসলামী গুনাহ করেছেন, এটার ক্ষেত্রে মাপকাঠি নয়। গুনাহ করার পর তওবা কিভাবে করতে হবে সেই ক্ষেত্রে আলের মায়েদা ইসলামী মাপকাঠি। বুঝছেন কথা? বুঝেন নাই? কারণ নবী তো নিষ্পাপ, নবী তো গুনাহ করেন না, নবী থেকে গুনাহ হতে পারে না। তাহলে হে বান্দা, হাদিসে তো আসছে ইন্নাশ শাইতান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত। তোমার সাথে শয়তান আছে, শয়তানের ফাঁদে পড়ে তুমি যদি কখনো ব্যভিচার করে ফেলো, গুনাহ করে ফেলো, তোমার তো মাপকাঠি রাসূল হতে পারেন না, তোমার মাপকাঠি আল্লাহ দাঁড় করাইছেন মায়েদা ইসলামীকে। তুমি এমন তওবা করো যেমনভাবে তওবা করেছেন কে মায়েদা ইসলামী। আমি শেষ করে দিচ্ছি, অনেক আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা লাভের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা